আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে রাতের খাবার দাদা বুঝতে পারছেন, কল্লি অনেকেই বলে হচ্ছে উস্তা, বুঝতে পারছেন? এই দেখেন সেই রকম চেয়ারা দাদা, বুঝতে পারছেন? আজকে রাতের খাবার এটি খালি আমার পেট ভরে যাবি। 4টি কল্লি আছে আর 2টি আলু আছে, বুঝতে পারছেন? দেখি খাই, বিসমিল্লাহ। আর যে কোনো শাকসবজি আর যে কোনো ফল আপনার হচ্ছে ভালো করে ধুইয়া খাতে হবে, বুঝতে পারছেন দাদা? এরকম ভালো করে ধুইয়া, তার মধ্যে প্লেটের মধ্যে মনে করেন যে পানি আছে, যেন ভালো করে ধুই ধুই যেন খেতে পারি, বুঝতে পারছেন? ভালোভাবে যেন রোগ জীবাণু যেন না থাকে সেইভাবে আর কি খেতে হবে, বুঝতে পারছেন? বিসমিল্লাহ। অনেক স্বাদ দাদা, সেই স্বাদ, এত স্বাদ লাগছে কি জানেন? অনেকেই কাঁচা খেতে পারে, অনেকে খেতে পারে না। আবার এই কল্লি, আলু আর কল্লি দিয়া ভাজি করলে ওটাও একটা স্বাদ, বুঝতে পারছেন? একজনের কাছে একরকম ভাবে স্বাদ লাগে। উম, আহ, সেই স্বাদ। আবার এই এই কল্লি যদি আবার মনে করেন যে ভর্তা করা যায়, সেই স্বাদ। আহ, আমার কাছে কোনো ব্যাপার না দাদা, বুঝতে পারছেন? আমি ছোটবেলা থেকে খাতে খাতে মনে করেন যে এই পর্যন্ত, বুঝতে পারছেন? আমার কাছে উম, কাঁচা তয় তরকারি ভাতের থেকেও ভালো লাগে, বুঝতে পারছেন? কি স্বাদ দাদা। আহ, উম, আবার মনে করেন যে আলু, আলু ভর্তাও মনে করেন যে সেই স্বাদ। আহ, কঠিন স্বাদ দাদা। এগুলো খাই ফেলা দিলে রাতে আর রাতের খাওয়া মনে করেন যে শেষ হয়ে গেল। আহ, এত সুন্দর যে আমার কাছে লাগে দাদা, আমি আসলে বলি বুঝাতে পারবো না, বুঝতে পারছেন? তবে আমার কাছে সেই স্বাদ লাগে, এক কথাই সেই স্বাদ। আহ, আহ, আলু দাদা, যে কোনো ফল ধুই খাতে হবে। উম, শুনেছি আলু চুষাত নাকি প্রচুর পরিমাণে ভিটামিন, এই জন্য আলু চুষাটা ফেলাইনি দাদা, বুঝতে পারছেন? হাই রে স্বাদের স্বাদ দাদা। আলু সকল মানুষই কিন্তু চিনে নেই আলু। আলু ভর্তা, ভাজি সবই খাওয়া যায়, বিভিন্ন তরকারির সাথেও এই আলুটা অনেকে খায় থাকে। আর আমার কাছে কাঁচাই স্বাদ লাগে দাদা, বুঝতে পারছেন? এই জন্য নিজের খাওয়ার অতটা টেনশন হয় না, কিন্তু সংসারের জন্য টেনশন হয়। মনে করেন যে এগুলা খাওয়া আমার, খাই আমি, খেতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমার সংসারে আধা কেজি চাল লাগে প্রতিদিন। এখন যদি আমি এই কাঁচা তরকারি খায় যদি আমি পেট ভরাতে পারি, তাহলে আমার সংসারে থেকে 1 পোয়া চাল বেঁচে গেল। তাহলে আধা কেজি চাউল 2 দিন গেল, আর এগুলো আমি খাই, আমার পেট ভরে গেল, বুঝতে পারছেন দাদা? একটু সংসার করতে লাগলে একটু বুদ্ধি করে চলতে হয়। বুদ্ধি করে না চললে সংসার হয় না দাদা, বুঝতে পারছেন? সেই স্বাদ লাগছে দাদা, ফাইন লাগছে আমার কাছে, এত ফাইন লাগছে আমার কাছে। তো এই তো হচ্ছে অবস্থা।
আমার কাছে সেই স্বাদ লাগে দাদা, বুঝতে পারছেন? সময় সময় সংসারের জন্য আনিছি, ওর মধ্যে থেকে তরকারিগুলো আমি খাচ্ছি। আমার কথা হচ্ছে পেট ভরা দিয়ে উদ্দেশ্য, বুঝতে পারছেন? সেই স্বাদ লাগছে। ছোটবেলা ভাই ভাতের জন্য প্রচুর কষ্ট করছি দাদা, প্রচুর কষ্ট করছি। অভাবী সংসার, মানুষের বাড়ি চাকর থাকি থাকি বড় হয়েছি, অভাবী সংসার। সেই জায়গাতে এগুলো আমি খুব ছোটবেলা থেকেই ভালোভাবে আমি খাওয়া শিখেছি। পেটের খিদে ঠিক থাকতে পারিনি, তখন আমি এই খাবারগুলো আমি খাইতাম। এই কয়দিন হলে আপনাদের এগুলা দেখাই, একটু দেখাতেও ভালো লাগে, আমার পেটটাও ভরে যায়, আপনাদের একটু দেখা, একটু আনন্দ দিই। মানুষের জীবনে এই মানুষই কত সুখী, আবার এই মানুষই কত দুঃখী দাদা। এখন ভাত চাইছে, কারো বাড়ি পাইনি, খুব কষ্টের দিন কাছে। এখন আল্লাহ ভরসা, এখন আমি খাওয়া শিখেছি আল্লাহ ভরসা। প্রতিদিন আমার সংসারে এক পোয়া চাল বাইসি যায়, বুঝতে পারছেন দাদা? ভাতও খেতে পারি, তবে আমার নিয়ে কোনো টেনশন নাই, বুঝছেন? আমার বাড়ি আলির কোনো টেনশন নাই আমাকে লিয়া, যে আমি জাতামাতাই মনে করেন যে খেতে পারি, সেই জায়গাতে বাড়িওয়ালা ওই জন্য অতটা টেনশন করেন। আমি কই যে তুমি তোমার রান্না তুমি রান্দি খাবে, ভাত যেন নষ্ট না হয়। আহ আল্লাহ কবে দুঃখ কষ্ট পার করবি দাদা। এত স্বাদ কে দাদা, দেখেন তো এত স্বাদ কি করলি। বেশি পড়ে যাচ্ছাও। আসলে গরিব মানুষের সংসার নুন আনতেই পান্তা ফুরে যায় দাদা। একটু শখের জিনিস, যে একটু শখ, একটু শখ গুলা যে পূরণ করবো হয় না, ওই যে নুন আনতে পান্তা ফুরে যায় যে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শরীরে শক্তি দিছে, কাজ করি খেতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ সুস্থ রাখিছেন। কি স্বাদের স্বাদ দাদা, কি সুন্দর লাগছে আমার কাছে। যখন টেনশন করি কবে একটা বাড়ি ঘর করব, কবে মানুষের জমি থেকে চলে যাব, তেনেকা শান্তি পাবো। সবই আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দিনওয়ালা। ধরে ধরি আসি, একদিন আল্লাহ ঠিকই দিবি। আপনারা দোয়া করবেন আমার জন্য। অনেকেই কাঁচা খেতে পারেন, অনেকেই পারেন না। অনেকে না পারলে করলা ভাজি ভর্তা কিন্তু সেই স্বাদ দাদা, খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই খেতে পারে, অনেকেই পারে না। দুটি আলু আর দুটি কুলতি পেট ভরে যাচ্ছে। কঠিন স্বাদ দাদা, পেট তো আমার ভরেই গেল দাদা।
পেট ভরে গেছে। আহ, আহ, সেই স্বাদ। কি ফল খাচ্ছি দাদা আমি, এত স্বাদ লাগতেছে আমার কাছে, গা হাত পা ঘামে যাচ্ছে গরমে। আহ, উম, আহ, উম, মনে হয় খালি খাইয়া যায় খাইয়া যায়। উম, আহ, উম, সেই স্বাদ দাদা। আহ, আহ, পেট ভরে গেছে দাদা। 2 পিস আলু আর 2 পিস কলডি খায়া, আর জি বড় বড় কলডি দেখেন, খায় আমার পেট ভরে গেছে। আমার গিন্নি কালকে এই 2টি ভর্তা করে খেতে পারবি নি। উম, আহ, পানির অপর নাম জীবন, সেই স্বাদ পানি। আহ, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।